যে তোমার খুশির জন্য হার মেনে নিতে পারে, তুমি তার কাছে কখনো হারতে পারো না, তাই না আপু? কারণ সে তোমাকে জিতিয়ে দিয়েছে। আবার সেই আগের রুটিন, রান্না বান্না। মাংস বসালাম, আলু দিয়ে আজ মাংস রান্না করব। ধনিয়া পাতা অনেকগুলো নিয়ে এসেছিল, ধনিয়া পাতা সুন্দর করে বেছে ধুয়ে কেটে তারপরে পানি ঝরাতে রেখেছি। ফ্রিজের মধ্যে রেখে দিলে সবটা 15 দিন ভালোই থাকে। এইভাবে আলুটা কেটে শাক এনেছে, শাকটা বেছে শাকটা রান্না করব। মাংস আর আলু দিয়ে রান্না করব ছেলের জন্য, আর শাকটা ভাজি করব। আমি সাধারণত গরুর মাংস খাই না, কারণ আমার প্রেশার আছে, তাই। আর আমি এমনি একটু সবজি খেতে বেশি পছন্দ করি, তাই আমি সবজি খাই। এই তো মাংসটা হচ্ছে, আলু দিয়ে দিব, আলু দিয়ে পানি দিয়ে ঢাকনা থেকে দেবো। আরেক চুলায় শাক বসাবো। শাকটা ধুয়ে নিচ্ছি। শাকটা ভালোই ছিল, কচি শাক ছিল। সকালবেলা আমাদের এখানে বাজার বসে, একেবারে তাজা তাজা সব কিছু। শাকটা একদম টাটকা ছিল, সেটা নিয়ে এসেছে। রান্না করব শাকটা। আমি আসলে আজকে একটু বাইরে বের হব, মেয়ের জন্য কিছু কেনাকাটা করার আছে। চিন্তা করলাম যে রান্নাবান্না করে তারপরে বের হই, কিন্তু রান্নাবান্না করে গোসল করার পরে কেমন জানি শরীরটা একটু টায়ার্ড লাগছে। মনে হচ্ছে একটু রেস্ট নিই, বিকেলের দিকে বের হবো, এটাই চিন্তা করছি। মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে পানি দিয়ে দিলাম। মাংসের কালারটা সুন্দর হয়েছে। আপু তোমরা কীভাবে রান্নাবান্না করো আমি কিছুই জানি না, একটু বলবে আমাকে। আমি তো এইভাবেই রান্নাবান্না করি। আমার তো প্রত্যেকটা জিনিস নিজের হাতেই করতে হয়, আর তেমন খারাপ লাগে না আমার। নিজের হাতে করা ভালো, যত কাজ করা যায়, অ্যাক্টিভ থাকা যায়, ততই শরীরটা ভালো থাকে। আমি শাকের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে একটু লবণ আর আমি একটু হলুদও দিই শাকের মধ্যে, আর তেল দিয়ে আমি ঢাকনা থেকে বসিয়ে দিলাম। শাকটা হবে আমার। আর এই এক চুলায় তরকারি হচ্ছে। আমি তার ফাঁকে ফাঁকে গিয়ে কিছু কিছু কাজ করে আসছি। বড় মেয়েটা ছোটো মেয়েকে নিয়ে বসেছে পড়াবার জন্য, বকাবকি করছে। আমি মানা করলাম যে বকাবকি করো না, বুঝিয়ে পড়াও তাকে। এই বছর ঠান্ডাটা খুব একটা পড়েনি ঢাকাতে। আমার কাছে তো খুব একটা ঠান্ডা লাগেনি, শীতটা একটু কমই লেগেছে। দেখা যাক। এই তো আমার মাংসের রঙটা, আলু মনে এখনও গলেনি। আলুটা গললে তারপর মাংসটা নামিয়ে দেব। সকালে উঠেছিলাম অনেক আগেই, ছেলে ইউনিভার্সিটি যাবে, তাই সকাল সকাল উঠতে হয়, নাস্তা জোগাড় করতে হয়। আমাদের মেয়েদের জীবন যা আর কি, সাধারণত আমরা হাউসওয়াইফ যা করে থাকি তাই করি। সারাদিন সব ম্যানেজ করতে হয় আমাদেরকে, তাই ম্যানেজ করেই চলি আমরা। সবাই খেয়াল করতে হয়। একটা সংসার সামলাতে অনেক ধৈর্য লাগে, অনেক ধৈর্য সহকারে সব কিছু সামলাতে হয়, সব দিকে খেয়াল করতে হয়, সব কিছু টেক কেয়ার করতে হয়। আমরা মেয়েরা, আল্লাহ আমাদেরকে এইভাবেই জন্ম দিয়েছে যে আমরা যেন সব কিছু ঠিক মতো